হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। হয়তো ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ করে যারা ইস্ট বেঙ্গল সাপোর্টার্স রয়েছে তাদের জন্য কিন্তু এই আপডেটটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা জানোই কিছুদিন আগে ইস্ট বেঙ্গল একজন স্প্যানিশ তারকাকে সই করিয়েছে, ইয়াগো ফলকে সিলভা, যিনি ইতিমধ্যেই কিন্তু কলকাতায় আসার ভিসা পেয়ে গিয়েছেন এবং তিনি কিন্তু খুব তাড়াতাড়ি কলকাতাতে চলেও আসছেন। এই মুহূর্তে আরও কিন্তু একটা লেটেস্ট আপডেট হচ্ছে, ইস্ট বেঙ্গল কিন্তু সামনের সিজনে ফরেনারদের ব্যাপার নিয়েও কিন্তু ইতিমধ্যেই ভাবনা চিন্তা করতে শুরু করে দিয়েছে। তোমরা জানোই কয়েকদিন আগে ইস্ট বেঙ্গল এবং ইমামি গ্রুপের কর্মকর্তারা একসঙ্গে একটি ম্যারাথন বৈঠক করেন। সেইখানে সামনের দিনগুলোতে ইস্ট বেঙ্গল কী প্রজেক্টকে সামনে নিয়ে এগোবে সেই ব্যাপার নিয়ে কিন্তু দীর্ঘ আলোচনা হয় এবং সেইখানে সামনের মরশুমগুলোতে ইস্ট বেঙ্গল টিমের জন্য কত টাকা বাজেট ধার্য করেছে ইমামি, এবং ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে ইমামি ম্যানেজমেন্টকে কত টাকা হেল্প করা যেতে পারে, এই ব্যাপারটা নিয়ে কিন্তু মোটামুটি একটা বেসিক আলোচনা হয় এবং সেইখানে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতেরও বেশ কিছু পছন্দ এবং অপছন্দের ব্যাপার নিয়েও কিন্তু কথাবার্তা বলা হয়। অর্থাৎ ইস্টবেঙ্গলে যে বর্তমান প্রজেক্টে রয়েছে সেইখানের কোন কোন ফুটবলারকে সামনের সিজনের জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভাবছে এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন নতুন ফুটবলারকে পাওয়ার জন্য ঝাঁপাবে, এবং এই মুহূর্তে যেসব ফুটবলাররা তাদের কন্ট্রাক্টের লাস্ট ইয়ারে রয়েছে তাদের সঙ্গে প্রি কন্ট্রাক্ট কীরকমভাবে করা যাবে, তাদের এজেন্টদের সঙ্গে কীরকমভাবে যোগাযোগ করা হবে, এই সব ব্যাপারগুলো নিয়ে কিন্তু অলরেডি একটা ম্যারাথন বৈঠক হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব এবং ইমামি ম্যানেজমেন্টের মধ্যে। তো এই মুহূর্তে একটা লেটেস্ট আপডেট হচ্ছে, ইস্টবেঙ্গল কিন্তু সামনের সিজনে স্ট্রাইকিং ফোর্সটাকে একদম নতুন করে সাজাতে চাইছে। ইয়াগো ফলকে সিলভা তিনি যদি সফল হন ইন্ডিয়াতে তাহলে তো খুবই ভালো, এবং তার সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গলে যারা দুজন এক্সিস্টিং বিদেশি স্ট্রাইকার রয়েছেন অর্থাৎ ক্লেটন সিলভা এবং সেভিয়ার সিভেরো, যাকে আমরা তোড়ো বলে চিনি, এনারা দুজন কিন্তু ইস্টবেঙ্গলের সামনের সিজনের প্রজেক্টে নেই এরকমটা কিন্তু বলাই যায়। যদিও ক্লেটন সিলভার পারফরমেন্স যথেষ্ট ভালো, কিন্তু তার বয়সজনিত কারণে এবং তার কন্ট্রাক্ট কিন্তু এই সিজনের পরই শেষ হয়ে যাচ্ছে। তো মারাত্মক কিছু যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু ক্লেটন সিলভাকে সামনে ফিউচার প্রসপেক্টের জন্য ভাবনা চিন্তার মধ্যে রাখছে না ইমামি ম্যানেজমেন্ট। অন্যদিকে জেভিয়ার সিভেরো, তাকে তো রাখার কোনো প্রশ্নই নেই, হয়তো এই সুপার কাপের পরেই তাকে ছেড়ে দেওয়া হতে পারে, এইরকমও কিন্তু একটা কথাবার্তা শোনা যাচ্ছে। যদি ইয়াগো ফলকে সিলভা ফিট থাকে তাহলে কিন্তু তোড়োর ব্যাপারটা নিয়ে ইস্টবেঙ্গল হয়তো কোনো একটা টাফ ডিসিশন নিয়েও নিতে পারে। তো তোড়োকেও কিন্তু সামনের সিজনের প্রসপেক্ট একেবারেই রাখছে না ইস্টবেঙ্গল ইমামি ম্যানেজমেন্ট। তো স্বাভাবিকভাবেই কিন্তু নতুন ফরেনার কী হবে সেই নিয়ে কিন্তু কথাবার্তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এবং যে ফুটবলারটাকে নিয়ে এই মুহূর্তে মানে যথেষ্ট হাইপ উঠেছে ইন্ডিয়ান ফুটবলে তিনি হচ্ছেন বার্কসন ডিসিলভা। এই ব্রাজিলিয়ান ফুটবলারটির ব্যাপারে আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম। ইস্টবেঙ্গল কিন্তু এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে বার্কসন ডিসিলভাকে সই করানোর চেষ্টা করেছিল। এই মুহূর্তে তিনি মালয়েশিয়ান ক্লাব জোহার দারুল তাকজিমের হয়ে খেলেন এবং বার্কসনের কিন্তু মার্কেট ভ্যালু যথেষ্ট হাই, কিন্তু যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে তার ট্রান্সফার ফি। কিন্তু বার্কসন ডিসিলভার সঙ্গে কিন্তু মালয়েশিয়ান এই ক্লাব অর্থাৎ জোহার দারুল তাকজিমের কিন্তু কন্ট্রাক্ট এই সিজনের পরই শেষ হয়ে যাচ্ছে। তো সামনের সিজনে ইস্টবেঙ্গল কিন্তু বার্কসন ডিসিলভার জন্য ঝাঁপাতেই পারে। এইরকম কিন্তু ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ইমামি ম্যানেজমেন্টের যৌথ বৈঠকে ডিসিশন নেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি কিন্তু ইমামি ইস্টবেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেড কোম্পানির অনেকদিন কিন্তু বোর্ড মিটিং হয় না, সেই বোর্ড মিটিংও কিন্তু খুব তাড়াতাড়ি হবে, এবং সেইখানে ইস্টবেঙ্গল এবং ইমামি ম্যানেজমেন্টের যারা বোর্ড অফ ডিরেক্টরসরা রয়েছেন তারা কিন্তু আরও বেশ কিছু বিদেশিদের নাম কিন্তু শর্টলিস্টেড করবে। বিশেষ করে যারা স্ট্রাইকার রয়েছে তাদের নাম কিন্তু শর্টলিস্ট করা হবে, এবং তারপরে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতের সঙ্গে বসে কোন বিদেশিদেরকে ফিউচার প্রসপেক্টের জন্য ইস্টবেঙ্গল কোচ ভাবছেন তার সিস্টেমের সঙ্গে ম্যাচ করবে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তো ইতিমধ্যেই কিন্তু ইস্টবেঙ্গল সামনের সিজনের জন্য প্ল্যানিং যে স্টার্ট করে দিয়েছে, এইটা কিন্তু কোনো সন্দেহ নেই। ইস্টবেঙ্গল কিন্তু কম টাকার টিম করেছে, তা সত্ত্বেও কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে যেরকম পারফরমেন্স করছে এবং ইমামি ম্যানেজমেন্ট তারা যেরকমভাবে ম্যানেজ করছে ইস্টবেঙ্গল টিমটাকে, সেইটা কিন্তু ভালো লাগছে। বিগত কয়েকটা মরশুমে কিন্তু আমরা মেনলি ইস্টবেঙ্গলের যে প্রবলেমটা দেখেছিলাম সেটা ছিল ম্যানেজমেন্ট প্রবলেম, অর্থাৎ ইস্টবেঙ্গল ক্লাব এবং ইনভেস্টরের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল। তো সেই ব্যাপারটা কিন্তু অনেকটাই মিটে গিয়েছে। এইটা কিন্তু অবশ্যই একটা প্রশংসা পাওয়ার মতো বিষয় ইমামি ম্যানেজমেন্টের। তো আশা করব ইস্টবেঙ্গল সামনের দিনগুলোতে আরও ভালো খেলবে এবং
ইএমআই ম্যানেজমেন্ট আরও কিন্তু ভালোভাবে ইস্ট বেঙ্গল টিমটাকে তৈরি করবে, এরকমটা কিন্তু আশা করাই যায়। তো চলো এই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিয়ে, মনে করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে না, কারণ সবসময় যেন বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন আমাদের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।